এক পেতনির বাচ্চার চামচিকার বাদুড়ের জাতেরা চলে গেছে, আর কোন বাদুড় আর চামচিকার জাতেরা যেন বাংলার কোন ডালে যেন না বসতে পারে, খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার ভিতরে স্লোগান তুলতে হবে, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। কথা বলে ঠিক কিনা? বলে এই বিশ্বাস রাখা যাবে কি? সামনে কিন্তু সেই সময় বিশাল বদরের প্রান্তর আসতেছে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার পিছনে থাকবেন। আপনি এমন নেতার পিছনে যেই নেতার পিছনে গেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না। এমন নেতার পিছনে যান যেই নেতার পিছনে গেলে বলা যায় আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। ধরে বলেন ঠিক কিনা? নবীকে নেতা হিসাবে পাইলে আপনারা খুশি না বেজা? কিন্তু আমরা তো নবীকে নেতা হিসেবে অনেকে মানতে চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যেই মানুষগুলি কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ সব জায়গায় কোরআনের শাসন যারা প্রতিষ্ঠা করতে চায়, কোরআনুল কারীমের শাসন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই সমাজে কোনো অন্যায়, অনাচার, দুরাচার থাকবে না। আমার ভাইরা, কিছুদিন আগে একটা মিটিংয়ে যাই শুনলাম, এই যে আমাদের যে রাস্তাগুলি তৈরি হয়, এই রাস্তার জন্য যে টাকা বাজেট হয়, এই টাকা যদি 100% যদি রাস্তার ভিতরে কাজে লাগানো হয়, বা একজন প্রকৌশলী, একজন ইঞ্জিনিয়ার বলতেছে 100 বছর রাস্তার একটা খোয়া উঠবে না। মানে রাস্তার যে টাকা বাজেট হয়, এই টাকা যদি কাজে লাগায় 100 বছরের ভিতরে কিছু হবে না। আচ্ছা বলেন, 100 বছর যদি এই মেটনের রাস্তার কাজ করা না লাগে, তাহলে টাকা এদেশে কি বাঁচবে কি বাঁচবে না? কিন্তু এই টাকা সব নেতাদের পকেটে যায়, সব নেতাদের পেটে যায়, আর ওরা টাকা নিয়ে বিদেশের মাটিতে বেগম পাড়া বানায় ওই জালেমেরা আর ওই পেতনির বাচ্চারা। ধরে বলে ঠিক কিনা? বলে। আর আমরা যত ভাব অনটনে মরি, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে সাবধান হতে হবে। কি হতে হবে? এক পেতনির বাচ্চার চামচিকার বাদুড়ের জাতেরা চলে গেছে, আর কোন বাদুড় আর চামচিকার জাতেরা যেন বাংলার কোন ডালে যেন না বসতে পারে, খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার ভিতরে স্লোগান তুলতে হবে, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। কথা বলে ঠিক কিনা? বলে এই বিশ্বাস রাখা যাবে কি? সামনে কিন্তু সেই সময় বিশাল বদরের প্রান্তর আসতেছে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার পিছনে থাকবেন। আপনি এমন নেতার পিছনে যেই নেতার পিছনে গেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না। এমন নেতার পিছনে যান যেই নেতার পিছনে গেলে বলা যায় আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। ধরে বলেন ঠিক কিনা? নবীকে নেতা হিসাবে পাইলে আপনারা খুশি না বেজা? কিন্তু আমরা তো নবীকে নেতা হিসেবে অনেকে মানতে চাই, ঠিক কিনা? বলে কষ্ট হচ্ছে নাকি আপনার? বেজার হচ্ছেন? আমার ভাইরা, কষ্ট নেওয়া যাবে না। কিয়ামতের ময়দানে বলে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবে। কয় শ্রেণীর? 7 শ্রেণী। আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করুন। তার 1 নম্বর হলো এই দুনিয়ার ভিতরে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক তাদের কি তার আরশের নিচে ছায়া দিবে। বলে কিয়ামতের দিনটা এত বিভীষিকাময় হবে, মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। বলেন কত হাজার বছর? 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। শরীর থেকে ঘাম বের হতে পায়ের দিক থেকে ঘাম জমতে জমতে গলা পর্যন্ত হয়ে যাবে। প্রশ্ন হতে পারে, যেই মানুষগুলি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে, ওই মানুষগুলি আল্লাহ তাআলার ফেরেশতারা জান্নাতি খাবার তাদেরকে পরিবেশনা করবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি খাবার পেয়ে যাবে।
এক মাঠের ভিতরে কেউ আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে, আর কেউ কঠিন মুসিবতের ভিতরে থাকবে। আপনাদের মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, একই মাঠের ভিতরে এক শ্রেণীর মানুষেরা হাবুডুবু খাবে, আর এক শ্রেণীর মানুষেরা ভালোভাবে থাকবে। আসলে কিভাবে সম্ভব? আমি বোঝানোর জন্য বলি, আমার ভাইরা বলেন তো, আল্লাহ পাক সব কিছু করতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ পাক। যেই মানুষগুলি আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পেয়ে যাবে, এই মানুষগুলি এরকম ভাবে তাদের যেই জায়গায় দাঁড়িয়ে থাকবে, এই জায়গাটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খাবার পরিবেশন করবেন, সুন্দরভাবে তারা থাকবে। বলে এরকম ভাবে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এই জন্য দুনিয়ার ভিতরে যারা ন্যায় বিচার করবে তাদের পিছনে থাকা দরকার আছে না? না, বিচার কেমন হওয়া দরকার দেখেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, তার একটা সন্তান ছিল। এই সন্তান একদিন মাত্র মদ পান করার জন্য কোন অনুষ্ঠানে শুধু তার সঙ্গীদের সংস্পর্শে মদ পান করার জন্য গিয়েছে। কিন্তু অর্ধ জাহানের বাদশাহ হযরত ওমর তার সন্তানের বিরুদ্ধেও বিচার করতে তার একটু কণ্ঠাসা হয় না। সুবহানাল্লাহ। নিজের সন্তানের বিচার করেছেন, তিনি নিজে তার নিজ হাতে সন্তানের শরীরের ভিতরে চাবুক মেরেছে, বেতের আঘাত করেছে। আর আমাদের সমাজে বিচার হয়, যদি ওর দলের লোক হয়, বংশের লোক হয়, বিচার ওই দিকে চলে যায়। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? বিচার ওই দিকে চলে যায়। এই জন্য বিচার এমন হওয়া দরকার, কোরআনের বিচার যতদিন না হবে এই পৃথিবীতে শান্তি আসবে, মোটেও শান্তি আসবে। বিচার কোরআন দিয়ে হওয়া দরকার। আমার ভাইরা, কোরআনের বিচার কেমন? এই মেটন গ্রামে যদি একটা চোর ধরা পড়ি, এই চোরের বিচার যদি কোরআন দেয়া হয়, মানুষ দরজা খুলে ঘুমাবে, কোনোদিন চুরি হবে না। কারণ চোরের বিচার হলো হাত কেটে দাও, চুরি করেছে হাত কেটে দাও। এই এলাকার কোন একজন চোর যদি ধরা পড়ে, এই যে মেটন প্রাইমারি স্কুল মাঠি এলাকার মানুষগুলিকে এলান করার পর, এই এলাকার সব মানুষগুলির সামনে যখন এই চোরের হাত কাটা হবে, চুরি করেছে হাত কেটে দেয়া হবে, বলেন তো দেখি এই দৃশ্য দেখার পর এই এলাকার ভিতরে আর কোনো চোর চুরি করতে যাবে কিনা বলেন? এই চোর চিন্তা করবে না, না চুরি করতে যাবে না। আজকে অমুক জনের হাত কাটা গেল, যদি আমিও ধরা পড়ি তাহলে আমারও হাত কাটা যাবে। আমার ভাইরা, চোর আর থাকবে না, চুরি বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, অথচ দেখা যায় বাড়ির পাশের মানুষ আর একজনের ঘরের গরু বের করে দেয়। কি দেয় না? আমার ভাইরা, চোরের বিচার যদি কোরআন দেয়া হয়, বলেন তো এই যে হাত কাটার দৃশ্য যখন দেখবে, এলাকার ভিতরে আর কোনো চুরি থাকবে না। আর ইসলাম বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। যখন চুরি বন্ধ হয়ে যাবে, মানুষ দরজা খুলে ঘুমাবে, আর কোনো চুরি হবে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনারা আসেন তো না ঘুমাচ্ছেন? একটু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন, আমরা আসি। লিল্লাহে তাকবীর, সবাই হাত তুলে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা বলছে আমি যা নাজিল করেছি, এই নাজিল আমি যা নাজিল করেছি এই আইন ও কানুন দিয়ে যারা বিচার করে না, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ বলছে আমি আল্লাহ পাক যা নাজিল করেছি এই গলা বাদ দিয়ে এই কোরআনুল কারীম দিয়ে যারা বিচার করে না তারা কাফের। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা বললে তো আর কোনো সমস্যা নেই, আছে নাকি? সমস্যা আছে। রাগ করলে আল্লাহর উপর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আজকে আমাদের দেশ আমাদের সমাজ কি কোরআন দিয়ে বিচার হয়? কোরআন দিয়ে বিচার হয় না, বিচার হয় সব মামু খালু দুলা ভাই দিয়ে। কথা বলেন ঠিক কিনা বলেন? নিজের গোষ্ঠী নিজের দলের লোকের পক্ষে কথা বলে, কি বলেন আছে না নাই? আমার ভাইরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দেবে। বলেন কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষের। তার ভিতরে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচার করবে। কি বিচার করবে? ন্যায় বিচার। আজকে আমাদের দেশে কি ন্যায় বিচার আছে? ন্যায় বিচার মোটেও নাই। আমার ভাইরা এই জন্য আপনাদেরকে বলি কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যেই মানুষগুলি কোরআন দিয়া ব্যক্তি পরিবার সমাজ সব জায়গায় কোরআনের শাসন যারা প্রতিষ্ঠা করতে চায়, কোরআনুল কারীমের শাসন যদি প্রতিষ্ঠা হয়ে যায় এই সমাজে কোনো অন্যায় অনাচার দুরাচার থাকবে না। আমার ভাইরা কিছুদিন আগে একটা মিটিংয়ে যাই শুনলাম এই যে আমাদের যে রাস্তাগুলি তৈরি হয় এই রাস্তার জন্য যে টাকা বাজেট হয় এই টাকা যদি 100% যদি রাস্তার ভিতরে কাজে লাগানো হয়, বা একজন প্রকৌশলী একজন ইঞ্জিনিয়ার বলতেছে 100 বছর রাস্তার একটা খোয়া উঠবে না। মানে রাস্তার যে টাকা বাজেট হয় এই টাকা যদি কাজে লাগায় 100 বছরের ভিতরে কিছু হবে না। আচ্ছা বলেন 100 বছর যদি এই মেটনের রাস্তার কাজ করা না লাগে তাহলে টাকা এদেশে কি বাঁচবে কি বাঁচবে না? কিন্তু এই টাকা সব নেতাদের পকেটে যায়, সব নেতাদের পেটে যায়, আর ওরা টাকা নিয়ে বিদেশের মাটিতে বেগম পাড়া বানায় ওই জালেমেরা আর ওই পেতনির বাচ্চারা। ধরে বলে ঠিক কিনা বলে? আর আমরা যত ভাব অনটনে মরি, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে সাবধান হতে হবে। কি হতে হবে? এক পেতনির বাচ্চা সামচিকার বাদুড়ের জাতেরা চলে গেছে, আর কোন বাদুড় আর সামচিকার জাতেরা যেন বাংলার কোন ডালে যেন না বসতে পারে, খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার ভিতরে স্লোগান তুলতে হবে, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। কথা বলে ঠিক কিনা বলে? এই বিশ্বাস রাখা যাবে কি? সামনে কিন্তু সেই সময় বিশাল বদরের প্রান্তর আসতেছে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার পিছনে থাকবেন। আপনি এমন নেতার পিছনে যেন না যেই নেতার পিছনে গেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না। এমন নেতার পিছনে যান যেই নেতার পিছনে গেলে বলা যায় আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। ধরে বলেন ঠিক কিনা? নবীকে নেতা হিসাবে পাইলে আপনারা খুশি না বেজা? কিন্তু আমরা তো নবীকে নেতা হিসেবে অনেকে মানতে চাই, ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে নাকি আপনার? বেজার হচ্ছেন? আমার ভাইরা কষ্ট নেওয়া যাবে না। কিয়ামতের ময়দানে বলে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দেবে। কয় শ্রেণীর? 7 শ্রেণী। আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করুন। তার 1 নম্বর হলো এই দুনিয়ার ভিতরে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহ পাক তাদের কি তার আরশের নিচে ছায়া দিবে। বলে কিয়ামতের দিনটা এত বিভীষিকাময় হবে, মানুষ
50,000 বছর দাঁড়িয়ে থাকবে। বলেন কত হাজার বছর? 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। শরীর থেকে ঘাম বের হতে বের হতে পায়ের দিক থেকে ঘাম জমতে জমতে গলা পর্যন্ত হয়ে যাবে। প্রশ্ন হতে পারে, যেই মানুষগুলি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে, ওই মানুষগুলি আল্লাহ তাআলার ফেরেশতারা জান্নাতি খাবার তাদেরকে পরিবেশনা করবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি খাবার পেয়ে যাবে। এক মাঠের ভিতরে কেউ আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে, আর কেউ কঠিন মুসিবতের ভিতরে থাকবে। আপনাদের মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, একই মাঠের ভিতরে এক শ্রেণীর মানুষেরা হাবুডুবু খাবে, আর এক শ্রেণীর মানুষেরা ভালোভাবে থাকবে। আসলে কিভাবে সম্ভব? আমি বোঝানোর জন্য বলি, আমার ভাইরা বলেন তো, আল্লাহ পাক সব কিছু করতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ পাক। যেই মানুষগুলি আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পেয়ে যাবে, এই মানুষগুলি এরকম ভাবে তাদের যেই জায়গায় দাঁড়িয়ে থাকবে, এই জায়গাটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খাবার পরিবেশন করবেন, সুন্দরভাবে তারা থাকবে। বলে এরকম ভাবে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এই জন্য দুনিয়ার ভিতরে যারা ন্যায় বিচার করবে তাদের পিছনে থাকা দরকার আছে না? না, বিচার কেমন হওয়া দরকার দেখেন। জাহানের খলিফা হযরত ওমর, তার একটা সন্তান ছিল। এই সন্তান একদিন মাত্র মদ পান করার জন্য কোন অনুষ্ঠানে শুধু তার সঙ্গীদের সংস্পর্শে মদ পান করার জন্য গিয়েছে। কিন্তু জাহানের বাদশা হযরত ওমর তার সন্তানের বিরুদ্ধেও বিচার করতে তার একটু কণ্ঠাসা হয় না। সুবহানাল্লাহ। নিজের সন্তানের বিচার করেছেন, তিনি নিজে তার নিজ হাতে সন্তানের শরীরের ভিতরে চাবুক মেরেছে, বেতের আঘাত করেছে। আর আমাদের সমাজে বিচার হয়, যদি ওর দলের লোক হয়, বংশের লোক হয়, বিচার ওই দিকে চলে যায়। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? বিচার ওই দিকে চলে যায়। এই জন্য বিচার এমন হওয়া দরকার, কোরআনের বিচার যতদিন না হবে এই পৃথিবীতে শান্তি আসবে, মোটেও শান্তি আসবে। বিচার কোরআন দিয়ে হওয়া দরকার। আমার ভাইরা, কোরআনের বিচার কেমন? এই মেটন গ্রামে যদি চোর ধরা পড়ি, এই চোরের বিচার যদি কোরআন দেয়া হয়, মানুষ দরজা খুলে ঘুমাবে, কোনোদিন চুরি হবে না। কারণ চোরের বিচার হলো হাত কেটে দাও, চুরি করেছে হাত কেটে দাও। এই এলাকার কোন একজন চোর যদি ধরা পড়ে, এই যে মেটন প্রাইমারি স্কুল মাঠি এলাকার মানুষগুলিকে এলান করার পর, এই এলাকার সব মানুষগুলির সামনে যখন এই চোরের হাত কাটা হবে, চুরি করেছে হাত কেটে দেয়া হবে, বলেন তো দেখি এই দৃশ্য দেখার পর এই এলাকার ভিতরে আর কোনো চোর চুরি করতে যাবে কিনা বলেন? এই চোর চিন্তা করবে না, না চুরি করতে যাবে না। আজকে অবজনার হাত কাটা গেল, যদি আমিও ধরা পড়ি তাহলে আমারও হাত কাটা যাবে। আমার ভাইরা, চোর আর থাকবে না, চুরি বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, অথচ দেখা যায় বাড়ির পাশের মানুষ আর একজনের ঘরের গরু বের করে দেয়। কি দেয় না? আমার ভাইরা, চোরের বিচার যদি কোরআন দেয়া হয়,
বলেন তো এই যে হাত কাটার দৃশ্য যখন দেখবে এলাকার ভিতরে আর কোনো চুরি থাকবে না। আর ইসলাম বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। যখন চুরি বন্ধ হয়ে যাবে মানুষ দরজা খুলে ঘুমাবে, আর কোনো চুরি হবে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনারা আসেন তো না ঘুমাচ্ছেন? একটু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন আমরা আসি। লিল্লাহে তাকবীর।